শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার। ফুল তুলতে গিয়ে মশার কামড় খেয়ে পুরো শরীর ফুলিয়ে দিয়েছে। তো সকাল 5:30টার সময় উঠলাম। এখন কটা বাজে দিয়ে ছটা তো বাজেনি। বাসি করে কাজ করবো, করে তারপর চান করে পুজো দেবো। বাসি করে ঘরে কাজগুলো শেষ করে নিই। মেয়েরা ঘুমোচ্ছে, মেয়ে ভাই ঘুমোচ্ছে। আজকে সোমবার, পুজো দেওয়া শেষ। আজকে শ্রাবণের লাস্ট সোমবার। আজকে সামনের সপ্তাহে বোধহয় পুজো আছে, মনসা পুজো। তো আমার ভাই দেয় পুজো দেখি। তো সোমবারে পুজো শেষ আজকে, সোমবারে পুজো শেষ আজকে। এখন যাবো একটু চা খাবো। মেয়েরা উঠে তারপর জল ফুল দেবে। সকালে পুজো দেওয়ার পর থেকে আর ভিডিওতে আসা হয়নি। এখন আসলাম। রান্না তো করিনি, ভাইয়ের জন্য ডাল ভাত সব বসিয়ে এসেছি। রুটি হয়ে গেছে, সুজি হয়ে গেছে, চা তো খেয়ে নিয়েছে আগেই একটু। তো মেয়েকে এখন টিফিন দিয়ে দেবো। ভাইকেও আগে উঠাবো, উঠিয়ে চান করানো হবে। মেয়ে আর আমি ধরে চান করাবো। তারপর ভাইয়ের চান হয়ে গেলে তারপরে ওকে খাওয়াবো, চা খাওয়াবো। তারপরে খাওয়াবো রুটি। সুজি দেবো না, সুজি দিলে পেট যদি গরম হয় তাহলে সমস্যা হবে। ভয় লাগে না, কারণ সারাদিন শোয়ার মধ্যে থাকে। তো হাঁটা চলার মধ্যে থাকলে না হয় হজম হয়ে যায়, কিন্তু হাঁটা চলার মধ্যে নেই। সারাদিন শোয়ার মধ্যেই বা বসে বসে যদি যাতায়াত করতে পারতো তাহলেও একটা কথা ছিল। তার জন্য সুজি দেবো না, রুটি দিয়ে দেবো। চান করে দিচ্ছে, দাড়ি টাড়ি কেটে। আমার পেটে গুড়ুর গুড়ুর করতেছে। শুনলাম। আজকে দাড়ি না কাটলো তো, চলে যাচ্ছে অফিসে। বিছনা টিছনা সব উঠিয়ে গেছে। আর দুই একটা কাপড় আছে, এগুলো ভাঁজ করে আমি রেখে দেবো। এগুলো তো ভাঁজ করাই আছে। যাওয়ার আগে এগুলো কাজ করে গেছে। ভাইকে চান করিয়ে অনেক কাজ করে দিয়ে যায়, অনেক সাহায্য হয়। ভাইকে টানাটাই আমার একা দ্বারা সম্ভব না। আমাদের আজকে আসেনি, ছোটো মেয়ে আসবে না, কালকে আসবে। এই জন্য ও থাকলে তো অনেকটা সুবিধা হবে। ওকে খাওয়ানো টানো, ভাইকে খাওয়ানো টানো সবই করে ও থাকলে। আর মেজোটা যতটুকু করে দিয়ে যায়, আবার আসার পর যেটুকু করে ভাইকে নিয়ে মামার কাজ। তো আজকে সব ডিউটি আমার পড়েছে। ও তো যেটুকু করে দিয়ে গেছে, এখন খাওয়ানো টাওয়ানো সব আমার পড়েছে। আর কি বলে, আজকে সেরকম কাজও নেই। যাই উপরে ছাদে একটু যাই, দেখে আসি, তারপরে এসে খাওয়াবো ভাইকে। ও তো বিছনায় শুলেই বাজ ঘুম, এটাই একটা সমস্যা। রাত্রে ঘুমাবে না, দিনের বেলা ঘুমিয়ে পড়বে। স্বাভাবিক রাত্রে সারারাত্র না ঘুমালে তো দিনে ঘুমটাই আসে। যতক্ষণ বসিয়ে রাখি ততক্ষণ ঘুমটা আসে না। যেই শুয়ে দিই আজ ঘুমিয়ে পড়ে। যাই উপরে ছাদের থেকে ঘুরে আসে, শুয়ে দিয়ে গেছে। এখন এইভাবেই খাওয়াতে হবে। কাপড় ধুয়ে দিলাম, কাপড় ধুয়ে চিরতাগুলো একটু জলের থেকে উঠিয়ে রাখলাম, রোদে দিলাম। এগুলো শুকোলে রেখে দেবো, কাজে লাগে তো, কেউ চাইলেও দিতে পারবো। আর আজকে গাছের ফুলগুলো হয়ে গেছে, বুঝে গেছে। এই যে ড্রাগন ফ্রুট গাছটার মধ্যে এত পিঁপড়ে হয়েছিল না, হলুদ দিলাম, পুরো হলুদ দিয়ে এখন পুরো খেয়ে দিচ্ছিল গাছটা, পুরো খেয়ে দিচ্ছিল। একটু দেওয়ালগুলোর মধ্যে, পাঁচিলগুলোর মধ্যে লাল হিটটা দিয়ে দিলাম, পিঁপড়ে আর আসবে না। গাছটার মধ্যে গোলাপ ফুটে
এখন অনেক গাছ হয়ে গেছে এটার মধ্যে, আসছে না। সিম গাছটাও কদু গাছটাও কেমন হয়ে যাচ্ছে। ডগাটার মধ্যে কলি এসছে, বেশ কয়েকটা কলি এসছে। ওটার মধ্যে এসছে একটা, 3টে আছে। লঙ্কা গাছটা ফুল আসে কিন্তু দেখি না, এটা পুরনো হয়েছে অনেক। যে এখানেও হয়েছে লেবু গাছ, শুধু লেবু খেয়ে দানাগুলো ফেলে সেগুলোতেই হয়ে যায়। কিসে যে পাতাগুলো খাচ্ছে ভগবান জানে। এগুলো গন্ধরাজ লেবু। দেখি বৃষ্টি আসলে আসবে। আর এই যে মাধবীলতা, এতদিন ফুটেনি, বেশ কিছুদিন পরে আবার ফুটলো মাধবীলতা। সেটা বাজবে যে আমি বুঝতেও পারিনি, বড়ও হচ্ছিল না, এখন দেখি বড় হচ্ছে। গাছটাও বেঁচে গেছে, কলি এসছে। বরবটি গাছ দানা ফেলেছিলাম, হচ্ছে, ফেলেছি বেশ কয়েকটা, কিন্তু হচ্ছে একটা। পরে কি জানি আর বের হবে কিনা, তুলতে হবে। এই জবাটা তো কলি এসছে। এই গোলাপ গাছটা না ভালো করে ফুলটা হচ্ছে না, কালারটা কত সুন্দর হচ্ছে না। যেখানে লেবু গাছ হয়ে গেছে, লেবু গাছ হয়ে গেছে, এই দানা ফেলে সেখানেই হয়ে যায়। ভাইয়ের খাবারটা নিয়ে বসে পড়লাম, এখন খাইয়ে দেবো রুটি আর প্রোটিন। ভাইয়ের ভাতটা নিয়ে বসে পড়লাম, খাওয়াবো। আজকে সেদ্ধ ভাত করেছি, সেদ্ধ ভাত বলতে ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আজকে মশলার কোনো কাজ নেই, রান্না করিনি, মশলার কোনো কাজ নেই। তো ভাতটা খাইয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন শিবকে একটু জল দিয়ে দিলাম সন্ধ্যার সময়, দিয়ে এখন এক সেদ্ধ ভাত বসাবো। এক সেদ্ধ ভাত মানে ভাতের সাথে সব কিছু, সব সবজি টবজি দিয়ে সিদ্ধ করে, সেটাকে বলে এক সিদ্ধ, সেটা বসাবো। আর এই উপাসটা ভাঙবো ভাতটা খেয়ে। আর মেয়ে তো আসেনি, আর ছোটো মেয়েও আসেনি, ছোটো মেয়ে আসবে কালকে। আর মেজো মেয়ে এখনও অফিস থেকে আসেনি, তো মেজো মেয়েও আসুক, তারপরে একসাথে খাবো। ভাইকেও খাওয়াতে হবে। তো এখন রান্নাঘরে যাবো, সন্ধ্যাবাতিটা দিয়ে তারপরে করবো। চাটা বানাইনি, একা ইচ্ছা করে না। মেয়ে থাকলে তাও খাওয়া যেত, মেয়ে খাওয়ার জন্য একটু ইয়ে করে বায়না করে চা। তো মেয়ে আসেনি, যদি আসে বলে চা খাবে তাহলে চা করে দেবো, নাহলে করার দরকার নেই। তো ভাতটা বসাই দিয়ে ভাত নিয়ে নিলাম, মেয়ে আর আমার। ভাইকে পরে খাওয়াবো, 8টা বাজে, তো তাড়াতাড়ি খাওয়াবো না, খেয়ে নিই তারপরে খাওয়াবো। তো এই যে লঙ্কা আর আলু দিয়ে সেদ্ধ করা ভাত একসাথে সব সেদ্ধ করে নিয়েছি। তো এখন ঘি দিয়ে খাবো, তেলও খাবো না, ঘি দিয়ে খাবো। তো ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব ধোয়া শেষ। এখন শুয়ে পড়ি। কটা বাজে? 9টা বোধহয় বাজে, 9টা বাজেনি। বসি, তারপর শুনি। ভিডিওটা শেষ করতে আসলাম। ভিডিও আজকে এখানে রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।